আপনার ঘরের বিচার করার জন্য যখন বাহিরের মানুষকে আমন্ত্রণ করতে হয়, যদি কখনো ঘটে যায় এই ঘটনা, তাহলে মনে রাখবেন সে ঘর আর ঘর নাই, সে পরিবার আর পরিবার নাই। এটা আপনি বিচার হাজারবার করতে পারবেন, দিল কখনো আর মিল হবে না, দিল কখনো আর মিল হবে না। ভাই ভাইয়ের এক বৈঠকে বসে আর খাওয়ার কোনো সুযোগ হবে না। হয়তো কেউ কারো চেহারার দিকে তাকাবে না, হয়তো কেউ কারোর সাথে খাওয়ার খেতে বসবে না, আসা যাওয়া হবে না। বিচার যদি করেন বাহিরের মানুষ দিয়ে, হয়তো দূরত্বের মাধ্যমে সমাধান হবে, কিন্তু দিলের কানেকশন আর। সেজন্য মনে রাখবেন, 10টা মাথা এক জায়গায় থাকলে ঝামেলা হয়েছে, ঝামেলা হচ্ছে, ঝামেলা হবে। সমাধানটা নিজের ভিতরে করে নেবেন। বাহিরের মানুষকে এনে নিজের পরিবারের ভাইকে, বোনকে, আত্মীয় স্বজনকে ছোট করার কোনো দরকার, কারণ এই পৃথিবীতে কেউ আমরা নিষ্পাপ নই। কেউ কোনো না কোনো জায়গায় কারো না কারো ভাবে, কোনো না কোনো দৃষ্টিতে আমরা সবাই দোষের খাতায় নাম লেখাই আছি। আর অন্য সব কিছু তো বাদ দিলে রবের খাতার মধ্যে আমরা সবাই কিন্তু আসামি হিসেবে আছি। সেজন্য বিচারক না হয়ে সবসময় সমাধান হয়ে বন্ধুত্বের ভিতরে একজন আরেকজনকে ছাড় দিয়ে সমাধান করার চেষ্টা করবেন। মনে রাখবেন, যে রবের বান্দার জীবনকে সহজ করে, ওই বান্দার রব ওই বান্দার জীবনকে সহজ করে দেয়। সুবহান। যে রবের বান্দার জন্য নিজের দয়াকে, মায়াকে, ভালোবাসাকে উন্মুক্ত করে দেয়, ওই বান্দার রব তার জন্য রহমতের দুয়ার সবগুলা খুলে দেয়। সুবহান। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার প্রতি দয়াবান, যে গুনাহ করে তার প্রতিও দয়াবান। এই যে আপনার হাজার গুনাহ করার পরে মাঝে মধ্যে যে আপনার একটু মনে হয় না, অনেক গুনাহ করছি, আসলে জীবনে অনেক ভুল করছি, মনে রাখবেন এটাও আপনার প্রতি আপনার রবের দয়া। এটা আপনার একটা অনুভব আসছে না, আমি ভুল করে ফেলছি, এটাও রবের দয়া। আপনার যে মনে হচ্ছে না আমার আসলে তওবা করা দরকার, এটা তো আরো বেশি দয়া। আল্লাহ প্রত্যেকটা বান্দার প্রতি দয়াবান। আর আল্লাহ চাই আমার বান্দা ভুল করুক আর যাই করুক, দিন শেষে আমার কাছেই ফিরে আসুক। সেজন্য তওবা বলা হয়। তওবা মানে কি? ফিরে আসা। একটু খেয়াল করবেন, তওবা মানে কি? ফিরে আসা। তওবা মানে হচ্ছে আপনি যেখানে ছিলেন, যে জায়গায় ছিলেন, ওই জায়গার থেকে যে ভুল করে ভুল রাস্তায় চলে গেলেন, এখান থেকে আবার ঘুরে ওই জায়গায় ফিরে আসলেন, রবের কাছে ফিরে আসলেন তওবার মাধ্যমে। আর মনে রাখবেন, যে যত তওবা করবে রবের কাছে সে তত প্রিয় হতেই থাকবে। সুবহানাল্লাহ। ইস্তেগফার এমন একটা ওষুধ, যেটা বান্দার ভিতর বাহির জীবন কেন্দ্রিক, আখিরাত কেন্দ্রিক সব কিছুকে সুন্দর করে সাজাই দেয় ইস্তেগফার। তাই আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফারের সাথে থাকার তৌফিক দান করুক, বলি আমিন। সারা দুনিয়া প্রশংসার জন্য পাগল। কেউ একটু শরবত বানাই দিল, মনে মনে চায়, ইস আমার একটু কেউ প্রশংসা করতো। কেউ নতুন একটা কাপড় পরলে মনে মনে একটু চিন্তা করে, ইস কেউ যদি আমার কাপড়ের একটু প্রশংসা করতো। কেউ একটু সুন্দর ফ্লেভার ইউজ করলে বলে যে কেউ যদি ঘ্রাণটা নিয়ে একটু প্রশংসা করত, তাহলে আমার টাকা খরচ হওয়াও সার্থক হয়ে যেত। কেউ খাওয়ার পরে প্রশংসা করলে, সারা দিন কষ্ট করে রান্না করেছি, সে রান্নার কষ্টটাই আমি ভুলে যেতাম প্রশংসা শুনে। সবারই চাওয়া প্রশংসা, সবারই চাওয়া প্রশংসা, সবারই চাওয়া সুনাম। আল্লাহ বলে, হাবিব ওয়ারাফানা লাকা জিকরাক ওয়া তুইজ্জু মান তাশা, আমি আল্লাহ, ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ। কুন ফায়াকুনের অধিকারী আমি আল্লাহ। খালিক আমি আল্লাহ। মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন না। খালিক আমি আল্লাহ, মালিক আমি আল্লাহ, আসমানের স্রষ্টা আমি আল্লাহ, খুঁটি ছাড়া ছাদ বানিয়েছি আসমানকে আমি আল্লাহ, বৃষ্টি ছাড়া আমি জমিনকে বসিয়েছি আমি আল্লাহ, এক বিন্দু পানি থেকে সৃষ্টি করেছি আমি আল্লাহ, গাছের মধ্যে আম দিয়েছি আমি আল্লাহ, জমিন বানিয়েছি আমি আল্লাহ, জান্নাত বানিয়েছি আমি আল্লাহ, জাহান্নাম বানিয়েছি আমি আল্লাহ, জিব্রাইলকে বানিয়েছি আমি আল্লাহ, মিকাইলকে বানিয়েছি আমি আল্লাহ, ইসরাফিলকে বানিয়েছি আমি আল্লাহ, আজরাইলকে বানিয়েছি আমি আল্লাহ, গ্রহকে বানিয়েছি আমি আল্লাহ, নফসনকে বানিয়েছি আমি আল্লাহ, প্লুটোকে বানিয়েছি আমি আল্লাহ, গ্যালাক্সি সাজিয়েছি আমি আল্লাহ, ইউনিভার্স সাজিয়েছি আমি আল্লাহ, দেখা বানিয়েছি আমি আল্লাহ, না দেখা বানিয়েছি আমি আল্লাহ। আর আমি আল্লাহ আপনি নবীকে বললাম, ওয়ারাফানা লাকা জিকরাক, ও নবী সবার ভিতরে
প্রশংসার একটা শোনার চাওয়া আছে, ওই প্রশংসা দাতা আমি আল্লাহ আপনাকে সুপ্রিম কোর্ট থেকে রায় করে দিলাম, ওয়ারাফানা আমি বাড়িয়ে দিলাম, আমি বুলন্দ করে দিলাম, আমি বৃদ্ধি করে দিলাম, লাকা যিকরাক আপনি নবীর জন্য আপনার প্রশংসাকে, আপনার সুনামকে আমি আল্লাহ নিজেই বাড়িয়ে দিলাম। সৎসঙ্গে অসৎসঙ্গে, সরল লেগে চললে, ডাকাতার লেগে চললে, মদদের লেগে চললে, মৃত্যুকের লেগে চললে, গাঁজাডির লগে চললে, সুদুদের লগে চললে, নেশাখোরের লগে চললে, নামাজির লগে চললে, বালর লগে চললে, নেককারের লগে চললে, কারো কোনো দ্বিমত? অনেকে সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য নিজের এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে। উনি যখন বুঝতে পারতেছে এই এলাকার মানুষ, বাচ্চারা, এখানে আপনাদের এলাকায়ও দেখবেন কিছু কিছু গাইলের উপর পিএইচডি করে ফেলছে, এরকমও। তো মা বাবা চিন্তা করে আমার সন্তান যদি এই পরিবেশে বড় হয় তাহলে আমি তাকে গুড এডুকেটেড কোনোভাবে শিক্ষিত বানাতে পারবো না। উনি কি করেন, জায়গা সম্পত্তি বিক্রি করে অন্য জায়গায় চলে গেছে, এরকম অনেক হাই সোসাইটিতে চলে গেছে, এরকম অনেক মানুষ। কারণ পরিবেশ হচ্ছে বড় জিনিস। কারণ স্কুলে সারাক্ষণ থাকা যায় না, কলেজে সারাক্ষণ থাকা যায় না, সেজন্য বলা হয় আসল শিক্ষা হচ্ছে মা বাবার ওখানে এবং পরিবেশের ওখানে। এবার আসেন, আপনারা সবাই জানেন আপনার আমার নবী আসার আগের সময়টাকে, আপনার আমার নবী আসার আগের সময়টাকে সবাই বলতো আইয়ামে জাহিলিয়া। এটা সবাই একমত, কারো কোনো দ্বিমত নেই। আইয়ামে জাহিলিয়া মানে অন্ধকার যুগ। অন্ধকার যুগের মূল অর্থ কি? তার মধ্যে একটা কথা হচ্ছে যে সত্য কথা ভালো, মিথ্যা কথা ভালো না। কিন্তু নবীর আসার যুগের আগেরটা এমন ছিল, মিথ্যা কথাটাই ভালো ছিল, সত্য কথাটাই অন্যায় ছিল। পানি খাওয়াটা অন্যায় ছিল, মদ খাওয়াটাই ন্যায় ছিল, অর্থাৎ সব উল্টাই ছিল। এত নোংরা ছিল, শুধু এতটুক বললে আপনারা বুঝতে পারবেন, কোন একজন ভাই তার বোনকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, কোনো মানুষ, কোনো পুরুষ মানুষ যদি ওই বোনের গলায়, মেয়ের গলায় একটা রশি পরায় দিত, ভাইয়ের সামনে বোনকে টেনে নিয়ে যেত, ভাই বাঁধা দেওয়ার কোনো ক্ষমতা। কিরকম নোংরা বোঝা যাচ্ছে? যে সমাজে নারীদের বিন্দু পরিমাণ কোনো সম্মান ছিল, শুধু টিস্যু পেপারের মতো ইউজ করত। যেমন আমার মা বোন যখন প্রতি মাসে অসুস্থ হয়, এটা কিন্তু নিয়ামত। যে অসুস্থ না হলে আমিও হতাম না, আপনিও হতেন না, আপনিও আসতেন না, আমিও আসতাম না। তখন মা বোন অসুস্থ হলে তাদেরকে ঘর থেকে বের করে দিত। এইরকম নোংরা মেন্টালিটির মানুষ ছিল। সেই পরিবেশে আল্লাহ আপনার আমার নবীকে পাঠালেন। এবার নবীর চতুর্পাশে যদি আপনি একটু খেয়াল করে দেখেন, দেখবেন এদিকেও মিথ্যা কথা, এদিকেও মিথ্যার ভান্ডার, সামনেও মিথ্যার ফ্যাক্টরি, পিছনেও মিথ্যার ফ্যাক্টরি। এতগুলা মিথ্যুকের ভিতরে নবী বড় হচ্ছে, কিন্তু আপনারাই কমেন্টসের মধ্যে লেখেন 63 বছর জিন্দেগিতে যিনি একটাও মিথ্যা কথা বলেন নাই, তিনিই আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন। এবার একটু কল্পনা করে দেখেন তো, মৃত্যুকের ভিতর নবী বড় হচ্ছে কিন্তু মিথ্যা বলে নাই, মদদির ভিতরে নবী বড় হচ্ছে, মত স্পর্শ করে নাই, জেনাখোরের ভিতরে নবী বড় হচ্ছে, জেনা নবী করেন নাই, এত খারাপের ভিতরে নবী বড় হচ্ছে, নিজে তো খারাপ করেই নেই, বরং এমনভাবে আদর্শকে এস্টাবলিশ করেছে, নবীর কাছে এসে জাহান্নামীরা জান্নাতের রাস্তা খুঁজতে পেয়েছে। এবার নবীকে শিখানোর জন্য বাবা, জোরে বলেন না, নবীকে শিখানোর জন্য বাবা, নবীকে শিখানোর জন্য মা, নবীকে শিখানোর জন্য দাদা, নবীকে শিখানোর জন্য চাচা, নবীকে শিখানোর জন্য স্কুল, নবীকে শিখানোর জন্য মাদ্রাসা, নবীকে শিখানোর জন্য টিচার, নবীকে শিখানোর জন্য কলেজ, নবীকে শিখানোর জন্য ভার্সিটি। এত কিছু না থাকার পরও নবী এমন শিক্ষাটা পেলেন কোথায়? রব বলে যে আমি দুনিয়াবাসীকে জানাই দিতে চাই, তোদের শিক্ষার জন্য বাবার দরকার হয়, মায়ের দরকার হয়, শিক্ষকের দরকার হয়, উস্তাদের দরকার হয়, কলেজ ভার্সিটির দরকার হয়, কিতাবের দরকার হয়। আমার নবীর জন্য কারো দরকার নয়, আমার নবীর জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আল্লাহর নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোচ্চ ফ্যাসিলিটি দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজের মাঝখানে যে সময়টা, জোহর আদায় করেছেন, আসর আদায় করবেন, জোহর আদায় করে আসর আদায় করার নিয়ত করলে আপনি নামাজ পড়ার আগে নিয়তের কারণেও আপনার আমলনামায় সওয়াব দান করা হবে। আরো জোরে বলি,
আসর আদায় করার সাথে সাথে জোহর এবং আসরের মাঝখানে ঘটে যাওয়া গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আরেকটু জোরে বলি না? এইভাবে প্রত্যেকটা ওয়াক্তের মাঝখানে আপনার আমার জন্য গুনাহ মাফের সুযোগ আছে, নেকির পাল্লা ভারী করার সুযোগ আছে। এক কথায় যদি বলতে হয়, এতটুকুই বলতে হয়, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার পরেও যদি আপনি আমি জান্নাতে যেতে না পারি, এর চাইতে বড় দুর্ভাগ্য আর কিছু বলেন না? আর কিছু হতে পারে? আরেকটু জোরে বলেন, আর কিছু হতে পারে? মনে রাখবেন, নবীর উম্মত রাহমাতুল লিল আলামিনের উম্মত এবং আল্লাহর প্রিয় বান্দা কখনো জালিম হতে পারে না, কখনো কারো জায়গা দখলকারী হতে পারে না, কখনো মা বাবার চোখের অভিশাপের পানি হতে পারে না, কখনো স্ত্রীর অন্তরের ভয়ের কারণ হতে পারে না, কখনো স্বামীর অভিশাপের কারণ হতে পারে না, কখনো ভাই ভাইয়ের জন্য অভিশাপের কারণ হতে পারে না। যারাই রবের বান্দা, যারাই নবীর উম্মত, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, নবীর উম্মত যারা হবে, ওয়াফাদার উম্মত, আল্লাহর ওয়াফাদার বান্দা যারা হবে, তাদের চেহারাই বলে দিবে, তাদের চরিত্রই বলে দিবে, তাদের কথাই বলে দিবে, দেখতে মনে হবে, অন্তর আওয়াজ দিবে, এরাই হচ্ছে জান্নাতি মানুষ। এবার আমি আপনাদেরকে কিছু শব্দ দিব, আপনারা শুধু শুনে শুনে বলবেন এটা কি বদনাম না প্রশংসা। আপনারাই বলবেন। মানুষটা খারাপ, মানুষটার চোখ খারাপ, মানুষটার চরিত্র খারাপ, মানুষটা মূর্খ, মানুষটার জবান খারাপ, মানুষটার মুখ খারাপ, মানুষটার নজর খারাপ, মানুষটার নিয়ত খারাপ, মানুষটার হাঁটা খারাপ, মানুষটা 2 নম্বরই, মানুষটা সুদখোর, মানুষটা গোশখোর, মানুষটা বেনামাজি, মানুষটা মা বাবাকে কষ্ট দেয়। তাহলে এগুলা বদনামের সেক্টর, এগুলা বদনামের সেক্টর। রব নবীর নাম রেখেছেন, প্রশংসা শেষ হতে না হতেই প্রশংসা আবার শুরু। তার মানে আপনার আমার নবীর নামের সাথে বদনামের কোনো সম্পর্ক নাই। বদনামকারী বদনাম করতে গেলেও সুনামটাই আগে করতে হবে। ওয়ারাফানা, আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, একটু খেয়াল করেন, বাড়িয়ে দিয়েছি লাকা, আপনি নবীর জন্য, জিকরাক, আপনার জিকিরকে, আপনার নামকে, আপনার প্রশংসাকে, আপনার সুনামকে, আপনার তারিফকে, জিকরাক, আপনার প্রশংসাকে, আপনার নামকে, আপনার তারিফকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। আল্লাহ বাড়িয়ে দিয়েছি বললা কেন? বাড়িয়ে দিব বললেও তো হয়। রব বলে যে না না, আমি বাড়িয়ে দিয়েছি বললাম যাতে আমার 2024 সালের অত্র এলাকার পূর্ব ফিরোজ শাহ কলোনির মানুষ যেন এটা মনে না করে আমরা মাহফিল করে করে নবীর সুনাম বাড়াই, এই কথা যেন মনে করতে না পারে, তাই আমি আগে থেকেই বাড়াই দিয়েছি। আমি আল্লাহ আমার নবীকে কারো ঠেকা রাখি নাই, আমার নবী শুধু আমি আল্লাহর ঠেকা। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে আপনি আমার ঠেকা, আমি আপনার ঠেকা, কোনো না কোনো ভাবে কিন্তু ঠেকা আছে। যেমন বক্তা চলে গেছে, মাইকলা কি করবে? বক্তা আছে, মাইক নাই, তাহলে বক্তা মাইকের টাকা, মাইক বক্তার টাকা, মাহফিল কমিটি আপনাদের টাকা, আবার আপনারাও মাহফিল কমিটির টাকা আছেন, একজন আরেকজনের টাকা, শিক্ষক ছাত্রের টাকা, ছাত্র শিক্ষকের টাকা, এটা নিয়ম। কিন্তু আল্লাহ আমাদের নবীকে কারো ঠেকায় রাখে নাই, আমাদের নবীকে কারো ঠেকায়, কারো ঠেকায়। আল্লাহ যে আমাদের নবীর শানকে কেমন ভাবে বুলন্দ করেছেন, কিভাবে বুঝাই আপনাদেরকে। নবীজির নামটা একটু বলেন, মুহাম্মদ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম রেখেছেন কে? আল্লাহ তাআলা আপনার আমার নবীর নাম অনেকগুলার মধ্যে 2টা প্রধান রেখেছেন। জমিনের জন্য মুহাম্মদ, আসমানের জন্য আহমদ। জমিনের জন্য আসমানের জন্য আহমদ, আসমানের জন্য। এবার 1000 বার বলেছেন, 1000 বার শুনেছেন, এবার নিজে পড়ার সময় নিজের ঠোঁটের স্ট্রাকচারটা একটু খেয়াল করবেন। আপনারা আমার দিকে তাকান এবং নিজে পড়বেন যে পড়ার সময় আপনার ঠোঁট কি করে সেটা একটু খেয়াল করবেন। মুহাম্মদ, মুহাম্মদ, ঠোঁট কয়বার লাগছে একটু খেয়াল করেন। মুহাম্মদ, সুমু খাইতে না চাইলেও খাইতে হবে। ভালোবাসার নিদর্শন কি? চুমা, ছোট বাচ্চার কপালে চুমা, আদর। মুহাম্মদ, মুহাম্মদ, রাগ করে আপনি মুহাম্মদ নাম বলতে পারবেন না।
মুহাম্মদ রাগ করে আপনি বলতে পারবেন না, সেটা আপনার চেহারার সাথে উচ্চারণ মানাবে না। কিছু জিনিস মানতে না চাইলেও মেনে নিতে হয়। আল্লাহ আপনার আমার নবীকে এমন নবী বানিয়েছেন, এমন আজমতওয়ালা বানিয়েছেন, বিশ্বের বড় বড় জ্ঞানীরা পর্যন্ত তাদের 100 মনীষী লিখতে গিয়ে আপনার আমার নবীর নামকে 1 নম্বরে লিখতে বাধ্য হয়েছে, বাধ্য হয়েছে, বাধ্য হয়েছে। 2 হাত তুলে দেখায় বলেন ঠিক কিনা? এবার বলেন মুহাম্মদ। কারণ দিন বললে রাত নয়, রাত বললে দিন নয়, ভালো বললে খারাপ নয়, খারাপ বললে ভালো নয়, সুন্দর বললে কালো নয়, কালো বললে সুন্দর নয়। আল্লাহ তাআলা আপনার আমার নবীর নামকে এমন একটা নাম চয়েস করেছেন, যেই নামটা এমন ভাবে আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন, বদনামকারীও বদনাম করতে গেলে সুনাম হয়ে যায়। প্রশংসা যার শেষ হতে না হতেই আবার শুরু হয়। শব্দটা খেয়াল করেন, প্রশংসা যার শেষ হতে না হতেই আবার শুরু হয়, নামটা তার মুহাম্মদ। কি শুরু হয়? প্রশংসা। শব্দটা একটু খেয়াল করবেন, কি শুরু হয়? নামটা একটু বলেন তো। মুহাম্মদ ভাইয়া কয় হরফ? আহমদ কয় হরফ? আল্লাহ কয় হরফ? এবার দেখেন, এতটুক চারে চারে মিললে হয়তো আপনি বলতে পারতেন এটা কাকতালীয় ভাবে মিলে গেছে। চমৎকার বিষয় কি জানেন? আল্লাহ নবীর নামকে এমন ভাবে সাজিয়েছেন, আল্লাহ নামের মধ্যেও কোনো নুক্তাওয়ালা হরফ নাই, নবীর নামের মধ্যেও কোনো নুক্তাওয়ালা হরফ রাখে নাই। আলিফে নুক্তা, লামে নুক্তা, হায়ে নুক্তা, মিমে নুক্তা, হায়ে নুক্তা, মিমে নুক্তা, দালে নুক্তা। এতটুক মিল? বলে যে না, আল্লাহ নামের মধ্যে কোনো জের নাই, নবীর নামের মধ্যেও কোনো জের নাই। আল্লাহ নামের মধ্যে কোনো জের আল্লাহ রাখে, নবীর নামের মধ্যেও কোনো জের রাখে। আরো চমৎকার বিষয় দেখেন, আল্লাহর নামটার মধ্যে এই তাসদিদটা যত নম্বর হরফে আপনি যদি দেখেন, আলিফ লাম লাম, 3 নম্বর লামের মধ্যে একটা তাসদিদ আছে। নবীর নামের মধ্যেও আল্লাহ 3 নম্বর হরফের মধ্যে মুহাম্মদ লিখে তাসদিদের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর নামও, আল্লাহর নাম, নবীর নামও আল্লাহ রেখেছেন কয় হরফে? আল্লাহর নামের মধ্যে কোনো নুক্তা, নবীর নামের মধ্যে কোনো নুক্তা, আল্লাহর নামের মধ্যে কোনো জের, নবীর নামের মধ্যে কোনো জের, আল্লাহর নামের 3 নম্বর হরফের উপর তাসদিদ, নবীর নামের 3 নম্বর হরফের উপরও তাসদিদ। এখন সব তো সেম টু সেম, কিন্তু হাজার সেম হলো আল্লাহ তো আল্লাহ, নবী তো নবী, স্রষ্টা তো স্রষ্টা, সৃষ্টি তো সৃষ্টি। তো অনেকে অনেক বেশি আশেক হয়ে ভালোবেসে নবীর সেই আল্লাহর রহমতে প্রকাশিত মুজিজা আঙ্গুল তোলার কারণে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হওয়া দেখে অনেকে নবীকে আবার আল্লাহও মনে করে ফেলতে পারে, স্রষ্টাও মনে করে ফেলতে পারে। সেজন্য আল্লাহ তাআলা সেই অপশনটাকেও বন্ধ করে দিয়েছেন। আল্লাহর নামে 4 হরফ, নবীর নামে 4 হরফ। আল্লাহর নামে কোনো নুক্তা রাখে নাই, নবীর নামে কোনো নুক্তা রাখে নাই। আল্লাহর নামে কোনো জের নাই, নবীর নামে কোনো জের নাই। আল্লাহর নামের 3 নম্বর হরফে তাসদিদ, নবীর নামের 3 নম্বর হরফে তাসদিদ। কিন্তু আল্লাহর নামের তাসদিদ, নামের 3 নম্বর হরফের তাসদিদের উপর খাটা জবর দিয়েছেন, নবীর নামের তাসদিদের উপরে জবরের ব্যবস্থা করে দিয়েছেন। মুহাম্মদ। আমি কিন্তু এখন এখান থেকে এখনো সরতে পারতেছি না। এটা এমন একটা জ্ঞানের সাম্রাজ্য জগৎ, আপনি যত বিচরণ করবেন তত নিজের থেকে নিজেকে হারাই ফেলবেন। নবীর নাম রেখেছেন কে? জোরে বলেন কে? নবী এখনো আসেনি, নবী এখনো আসেনি। নাম রেডি না থাকলে তো নাম হয় না। রবকে যখন আমরা বললাম ইয়া রব, না থাকলে তো নাম হয় না। আমাদের নবীর নাম আগে থেকে কেন? এই আগে থেকে এই নামগুলা কেন শোনা যাচ্ছে? রব বলে যে তোদের জ্ঞানে না থাকা আমার জ্ঞানে না থাকা এক নয়। তোরা তো থাকা মনে করছ আসার পরে, মায়ের পেটে আসার পরে, দুনিয়াতে আসার পরে। আর আমার নবীকে তো আমি অনেক আগে থেকেই রেখে দিয়েছি। মুহাম্মদ।
নামের শুরুতে পেশ। এবার দেখেন মিম হা মিম দাল মুহাম্মদ, আলিফ হা মিম দাল আহমদ, দোনোটা নামের মাদ্দা হচ্ছে হা মিম দাল, দোনোটা নামের মাদ্দা হচ্ছে হা মিম দাল। হামদ, হা মিম দাল মানে হামদ, হাম মানে প্রশংসা। পৃথিবীতে আপনার আমার নবীর নাম প্রত্যেকটা সেকেন্ডে চলে। একজনের নাম 24 ঘন্টা চলে সৃষ্টিতে, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল্লিল। রোজা বছরে কয়বার? হজ বছরে কয়বার? যাকাত বছরে কয়বার? নামাজ 6 মাসে কয়বার? নামাজ দৈনিক কয়বার? আরো জোরে। এই নামাজের ভিতরে আজান আছে না নাই? আজানের পরে নামাজ আছে না নাই? আজ নামাজের ভিতরে তাশাহুদ আছে না নাই? তাশাহুদের মধ্যে নবীর সালাম আছে না নাই? এবার এখন আপনার গড়িতে কয়টা? এই টাইমে পৃথিবীর কোথাও নামাজ হচ্ছে না, এই টাইমে পৃথিবীর কোথাও আজান হচ্ছে না। আপনি যখন ঘুমায় যাবেন তখনও আজান হচ্ছে না, তখনও নামাজ হচ্ছে না। 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ডে মিটাবেন তো মিটাবেন কোন জায়গায়? 24টা ঘন্টার প্রতিটা পৃথিবীর আনাচে কানাচে, প্রতিটা দেশের আনাচে কানাচে কোন না কোন জায়গায় হয়তো আজান নয়তো নামাজ, হয়তো আজান নয়তো নামাজ, হয়তো আজান নয়তো নামাজ। তাই তো আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। এবার আপনার আমার নবীর নাম মোবারক রেখেছেন কে? এবার নবীর নামটা আল্লাহ যেভাবে রেখেছেন সেই নবীর নামটাকে একটু খেয়াল করেন। মিম হা মিম দাল, নবীকে পড়ালেন কি পড়ালেন? যা যা পড়ানো দরকার। কি কি জানিয়েছেন? যা যা জানানোর দরকার। কতদিনের জন্য দিয়েছেন? যতদিনের জন্য দরকার। কারণ এটা সম্পর্কে কারো ধারণা নাই। আমাদের কাজ হচ্ছে আমার না মেনে নিলাম। কেউ যদি জিজ্ঞেস করে কি জানে? যা যা জানার জানে। না বলা মানি না জানা নয়, না বলা মানি না জানা। আপনি অনেক কিছু জানেন কিন্তু বলেন না, আছে না? আছে না? আল্লাহ তাআলা আমাদের নবীকে বানালেন সবার আগে, পাঠালেন সবার পরে। এই শব্দটা একটু মনোযোগ দিবেন। বানালেন আগে, পাঠালেন পরে। 2 নম্বরও পাঠায় নাই, 5 নম্বরও পাঠায় নাই, একদম সবার শেষে পাঠাইছে। পৃথিবীর একটা ধরন হচ্ছে হওয়ার পরে নাম সিলেক্ট করা হয়। ঘড়ির নাম বলেন আর চশমার নাম বলেন, প্রত্যেকটা কিছু অ্যালাইভ হওয়ার পরে, সৃষ্টি হওয়ার পরে, বিকশিত হওয়ার পরে, প্রকাশ হওয়ার পরে নাম শনাক্ত করা হয়। দেশের নাম হওয়ার পরে নাম রাখা হয়। আপনার নাম, আমার নাম জন্মগ্রহণ করার পরেই নামটা রাখা হয়। কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন ধরাতে এখনো আসেনি, পূর্বের যুগের সমস্ত নবীর জবানে ছিল আপনার আমার নবীর নাম মোবারক। এবার আওয়াজ দিয়ে বলেন, যেই নবীর কথা বলা হয়েছে সেই নবীটা কারা পেয়েছি? আমাদের সৌভাগ্য যোগ্যতা বিন্দু পরিমাণ না থাকার পরেও আল্লাহ তাআলা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় আপনার আমার নামকে লিপিবদ্ধ করে আমরা নাচিসকে আজকে শ্রেষ্ঠতম খায়রা উম্মত বানিয়ে দিয়েছেন। হওয়ার পরে নাম হয়, হওয়ার আগে নাম। এবার আমার অনেক মা বোনেরা বলবে, আমার ছেলে যখন পেটে আসছিল তখন তো অনেকে নাম রাখছে। আমি শ্রদ্ধার সাথে বলবো, নাম রাখছে ঠিকই, 10 জনে 10 নাম, কিন্তু নাম রাখা হয়েছে নবী আপনার আমার এখনো দুনিয়াতে আসেনি। আপনার আমার নবী এখনো ধরাতে আসেনি। আব্দুল মুত্তালিবের দোয়ার মধ্যে আপনার আমার নবীর নাম শোনা যাচ্ছে, সুবহানাল্লাহ। ঈসা নবীর জবানে বাদুহু আহমদ বলে আপনার আমার নবীর নাম শোনা যাচ্ছে, সুবহানাল্লাহ। মুসা নবীর ফরিয়াদে আপনার আমার নবীর নাম শোনা যায়। দাউদ নবীর জবানে আপনার আমার নবীর নাম শোনা যায়। ইসহাক নবীর জবানে আপনার আমার নবীর নাম শোনা যায়। ইউনুস নবীর জবানে আপনার আমার নবীর নাম শোনা যায়। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মধ্যে আপনার আমার নবীর নাম শোনা যায়।
আদম নবীর দুয়ার মধ্যে এখনো আসেনি, মায়ের পেটও আসেনি, নবীর বাবাও হয়নি, নবীর দাদাও আসেনি, তুব্বা নামক বাদশা নবী এখনো আসেনি, নবীর নামে জায়গা পর্যন্ত রেজিস্ট্রি করে দিয়েছেন। ये कौन है अभी तक आया भी नहीं, ये कौन है अभी तक आया भी नहीं, लेकिन नाम चारों तरफ। और प्यार से कहो ना यार सुभान अल्लाह। तो नामটা কেন রাখলো একজন আলেম দিয়ে? বলে যে ওই আলেমের জবানের একটা বরকত আছে, ওই নামের একটা বরকত আছে, আল্লাহ যেন ওই নামের বরকতে আমার সন্তানের জীবনকে বরকতময় করে। এটাই তো চাওয়া। যখন আলেম ওলামার নাম রাখে সেটা কোরআন সুন্নাহ মোতাবেক হয়, আর যখন আলেম ওলামা সারা নাম হয়ে যায় তখন রিঙ্কু টিঙ্কু মন্টু জন্টু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য সন্তানের হকের ভিতরে আরেকটা হক যোগ করতে, যেটা আমার ভাই বলেছেন, সুন্দর একটা নাম রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আপনাকে যখন প্রশ্ন করা হলো নামটা আপনার এত সুন্দর নাম কে রেখেছে? শোয়েব নামটা বলে যে আমার নাম দাদু রেখেছে। আপনার নাম কে রেখেছে? বলে আমার নাম নানারা গোষ্ঠী লেগেছে। আপনার নাম কে রেখেছে? বলে যে একজন আলেম রেখেছে। আপনার নাম কে রেখেছে? আমার উস্তাদ রেখেছে। আপনার নাম কে রেখেছে? বলে আমার বাবা রেখেছে। আপনার নাম কে রেখেছে? আমার মা রেখেছে। আপনার নাম কে রেখেছে? আমার খালা রেখেছে। আপনার নাম কে রেখেছে? আমার চাচি রেখেছে। প্রশ্ন করতে 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 এবার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিনকে জিজ্ঞেস করেন, ও নবী রাহমাতুল্লিল আলামিন, এত সুন্দর নামটা কে রেখেছে আপনার? নবী উত্তর দেয়, আমার নাম আমার রব নিজেই রেখে দিয়েছেন। নাম রাখতে পারতো আপনার আমার নবীর নাম, আল্লাহ চাইলে নাম রাখতে পারতো ইউনুস, নাম রাখতে পারতেন শোয়েব, রাখেননি। রব নাম চাইলে রাখতে পারতেন আইয়ুব, রাখেননি। ইসহাক, রাখেননি। রব যখন রেখেছেন নামটা রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। পড়ালেখা না জানলেও কিছু কিছু জ্ঞান আল্লাহ তাআলা মানুষকে অভিজ্ঞতার উপর দান। বইয়ের শিক্ষার চাইতে জীবনের শিক্ষা সবচাইতে দামি। ধাক্কা লাথি গুতা খেয়ে যে শিক্ষা অর্জন করা হয় সেটা আজীবন কাজে লাগে এবং সেটাই মানুষের জন্য বেশি উপকার হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সব যিনি বানিয়েছেন সেই আল্লাহ বললেন ওয়ারাফানা লাকা, লাকা জিকরাক, ওয়ারাফানা আমি আল্লাহ বাড়িয়ে দিলাম, ওয়ারাফানা আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। এবার আমার ভাইকে যদি জিজ্ঞেস করেন কাল কয় প্রকার, আমি যাব, আমি আছি, আমি গিয়েছি, তাহলে অতীত হচ্ছে গিয়েছি। এবার শব্দটা খেয়াল করেন, আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। মিম হা মিম দাল। নবীজির নাম মুহাম্মদ, হরফ হচ্ছে 4টা। দুনিয়ার নাম পেয়ে গেলাম, আসমানের নাম আলিফ হা মিম দাল। সবাই মিলে বলি আলিফ হা মিম দাল। আহমদ, মিম হা মিম দাল, মুহাম্মদ। নবীর নাম কয় হরফ? 4 হরফ। এবার চলেন আল্লাহর নামটা একটু দেখি। আলিফ লাম লাম হা। নাম এটা আমরা রাখছি তো? নাম রাখতেওয়ালা রেখেছেন। এটা আপনার আমার পক্ষে পরিবর্তন করা। আল্লাহ নবীকে কেমন ভালোবাসেছেন দেখেন। নিজের নাম 4 হরফ, হাবিবের নামটাও রেখেছেন 4 হরফ। আল্লাহ আমাদের নবীকে জানালেন, কি কি জানালেন বলেন? কি কি জানালেন? কতটুক জানালেন? এটা যে জানাইয়েছেন উনি জানে, আর যে জেনেছেন উনি জানে। এর বাইরে আপনার আমার কোনো ধারণা। আল্লাহ তাআলা বানালেন আগে, পাঠালেন সবার। যখনই আপনি আমি আদম নবীর নাম নিই, শেষের অংশটা আপনারা কি বলেন? হযরত আদম, হযরত ঈসা, হযরত মূসা, হযরত আইয়ুব, হযরত ইসহাক, হযরত ইউনুস, হযরত দাউদ, হযরত আইয়ুব, হযরত দানিয়াল, হযরত ইউসুফ, হযরত ইয়াকুব, হযরত ইউনুস, হযরত মুহাম্মদ,
সবাই তো আল্লাহর নবী, সবাইকে তো আল্লাহ পাঠাইছে, কিন্তু সবার নামের শেষে আলাইহিস সালাম, একমাত্র আপনার আমার নবীর নামের শেষে। এই পার্থক্যটা আমরা করেছি, আমরা সবাই মিলে আন্দোলন করেছি, এটা রবের পক্ষ থেকে হয়ে এসেছে। এবার আসেন, প্রত্যেকটা নবীর আমলে কালিমার যে অংশ, এই একটি কালিমার দুইটি অংশের প্রথম অংশ সব নবীর আমলে একই ছিল। যেমন আমাদের আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সবার কাছে ছিল। মূসা নবীর সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ঈসা নবীর সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামের সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। প্রথম অংশ ঠিক ছিল, পরের অংশ পরিবর্তন হয়েছে। আল্লাহ পাক বলে আমার নবীকে আমি সবার শেষেই পাঠাবো, যার পরে আর কোনো নবী রাসূল আসবে না। আল্লাহ কেন? রব বলে যে কিয়ামত পর্যন্ত কালিমার মধ্যে আমার নামের সাথে অন্য কারোর নাম আমি রাখবো না, আমার হাবিবের নামটাই রাখবো, আমার হাবিবের নামটাই রাখবো। আমি যদি মূসার জায়গায় নবীকে পাঠাই, তাহলে ঈসা আসার সাথে সাথে নবীর নামটা ক্যান্সেল করে এখানে ঈসার নাম যোগ করে দিতে হবে। আমি এমনভাবে পাঠাবো যেন কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূলে না আসে, আমার নবীর নামটাই যেন থেকে যায়। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম, মুহাম্মদ মুহাম্মদ নবীজির নাম, রসুল আল্লাহ, শেষও আল্লাহর নাম, আগো আল্লাহর নাম, মাঝখানে আপনার আমার নবীর নাম। এই প্রোটেকশনটা দিয়েছেন কে? এই সিকিউরিটি দিয়েছেন কে? সৃষ্টি জগতে আল্লাহ তাআলা যত দয়া করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। মুমিনদের উপর আল্লাহর দয়ার সবচাইতে বড় দয়া আল্লাহ নিজেই বলছেন যে আমার হাবিবকে তোমাদের কাছে দিয়েছি, এটাই হচ্ছে সবচাইতে বড় দয়া। আর সেই নবী বলছেন কুররাতু আইনি ফিস সালাত, উম্মত তোমরা যখন নামাজ পড়ো, তোমাদের নামাজ দেখে আমি নবীর অন্তর শান্তি হয়। আর একটু আস্তে করে বলি সুবহানাল্লাহ। আমরা যখন নামাজ পড়ি, এই নামাজ দেখে নবীর অন্তর কি হয়? জোরে বলেন, নবীর অন্তর কি হয়? চোখ শীতল হওয়া মানে নবীর অন্তর শান্তি হওয়া, নবী খুশি হওয়া। নবী খুশি হলে কে খুশি হয়? আসল শিক্ষা কি স্কুল কলেজে নাকি ঘরে? কে শিখাবে? এবার দেখেন, আল্লাহ আমার নবীকে পাঠানোর আগে বাবাকে নিয়ে গেছেন। নবীকে পাঠানোর আগে আল্লাহ বাবাকে নিয়ে গেছেন। নবীকে কিছুদিন নবী বড় হতে না হতে মাকেও নিয়ে গেছেন, আর কিছুদিন যেতে না যেতে দাদাকেও নিয়ে গেছেন, চাচাকেও নিয়ে গেছেন। মানে নবীকে গাইডলাইন দেওয়ার মতো কেউ। এবার নবীর পরিবেশটা কেমন ছিল? সুদে ভরা, ঘুষে ভরা, মিথ্যায় ভরা, অন্যায়ে ভরা, জুলুমে ভরা, শিরিকে ভরা, কাফের আপনার কুফুরিতে ভরা, তারপর আপনার অন্যায়ে ভরা, জেনায় ভরা, অর্থাৎ যত নোংরা পরিবেশ, ওই নোংরা পরিবেশটাই সব জায়গায় ছিল। তাই তো আইয়ামে জাহেলিয়া বলতো। এবার দেখেন জগৎ কি বলেছে? সত্যর লগে চললে সত্য হয়, মৃত্যুকের লগে চললে মৃত্যু হয়। আল্লাহ শিক্ষক ছাড়া তো শিখে না। শিক্ষকটাকে নবী বলে যে, আল্লাহ পাক বলে যে আমার নবী শিক্ষক আমি আল্লাহ নিজেই, আর রহমান আল্লামাল কোরআন। এবার বলেন আমাদের নবী শিক্ষক কে? আল্লাহ। এবার আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, শিক্ষক যতই জ্ঞানী, যত জ্ঞানী ছাত্র তত। সেজন্য আপনার এলাকায় অনেক স্কুল থাকলেও আপনারা ওই কিছু কিছু স্কুলে প্রতিযোগিতা লাগাই দেন কেন? কারণ ওখানে শিক্ষক। আর সেরা হয় বিদ্যালয় শিক্ষকের কারণে, রাস্তার কারণেও নয়, এসির কারণেও নয়। শিক্ষক যত জ্ঞানী, বিদ্যালয়ও তত স্বাভাবিক। তো বড় বড় শিক্ষকের কাছে, জ্ঞানী মানুষের কাছে যদি সন্তান পড়তে পারে, তাহলে তার জ্ঞানের লেভেলটাও। কারো শিক্ষক যদি চিটাং ইউনিভার্সিটির বড় টিচার হয়, তার জ্ঞান কম হবে না বেশি হবে? যদি কারো শিক্ষক অক্সফোর্ড ইউনিভার্সিটির টিচার হয়, কারো শিক্ষক যদি আল আজহার ইউনিভার্সিটির টিচার হয়, আচ্ছা কারো শিক্ষক যদি শাহ আমানত হয়, আচ্ছা কারো শিক্ষক যদি শাহজালাল হয়, কারো শিক্ষক যদি মঈনুদ্দিন চিশতি গরিবে নওয়াজ হয়, আচ্ছা কারো শিক্ষক যদি হুজুর আব্দুল কাদের জিলানী হয়, সেই ছাত্রের জ্ঞান
সেজন্য এটা বাস্তবে বুঝবেন, অনেকে আসে যেখানে সিরাং কলেজে যারা পড়ে, ভার্সিটিতে যারা পড়ে, ওরা অন্যের সাথে মিশতে চায় না। কাউকে যদি ইমাম হুসাইন পড়ায়, কাউকে যদি ইমাম হাসান পড়ায়, কাউকে যদি মৌলা আলী শেরে খুদা পড়ায়, তার জ্ঞানের সীমা। কাউকে যদি আমার নবী রহমাতুল্লিল আলামিন পড়ায়, নবী যখন পড়ায় আবু বকর সিদ্দিকে আকবর হয়ে যায়, নবী যখন পড়ায় ওমর ফারুকে আজম হয়ে যায়, নবী যখন শিক্ষক হয়ে পড়ায় ওসমান গনি জিন্নুরাইন হয়ে যায়, নবী যখন পড়ায় আলী শেরে খোদা হয়ে যায়, নবী যখন পড়ায় তখন আয়েশা সিদ্দিকা হয়ে যায়, নবী যখন পড়ায় তখন আবু হুরায়রা হয়ে যায়, নবীর ছাত্র। আর কাউকে যদি আল্লাহ পড়ায়, আর রহমান আল্লামা আল্লামা আল্লামাল কোরআন, কোরআনে সব আছে, কোরআন পড়ালেন আল্লাহ আপনার আমার নবীকে। সামান্য আইনস্টাইনের জ্ঞান সম্পর্কে আপনার আমার জ্ঞান, নীল আর্মস্ট্রমের জ্ঞান সম্পর্কে আপনার আমার জ্ঞান, নিউটনের সূত্র নিয়ে এখনো গবেষণা চলতেছে। এমনও শোনা গেছে নিউটন মারা যাবার পর তার ব্রেন নিয়েও গবেষণা করা হয়েছে। এই ছোট্ট ব্রেনে আছে কি? ওই ব্রেন যিনি দিয়েছেন ওই আল্লাহ নবীকে পড়িয়েছেন। এবার আওয়াজ দিয়ে বলেন, সেই নবীটা কাদের নবী? আরো জোরে বলেন, সেই নবীটা কাদের নবী? সেই নবীটা কাদের নবী? আপনার ঘরের বিচার করার জন্য যখন বাহিরের মানুষকে আমন্ত্রণ করতে হয়, যদি কখনো ঘটে যায় এই ঘটনা, তাহলে মনে রাখবেন সে ঘর আর ঘর নাই, সে পরিবার আর পরিবার নাই। এটা আপনি বিচার হাজারবার করতে পারবেন, দিল কখনো আর মিল হবে না, দিল কখনো আর মিল হবে না। ভাই ভাইয়ের এক বৈঠকে বসে আর খাওয়ার কোনো সুযোগ হবে না। হয়তো কেউ কারোর চেহারার দিকে তাকাবে না, হয়তো কেউ কারোর সাথে খাওয়ার খেতে বসবে না, আসা যাওয়া হবে না। বিচার যদি করেন বাহিরের মানুষ দিয়ে, হয়তো দূরত্বের মাধ্যমে সমাধান হবে, কিন্তু দিলের কানেকশন আর। সেজন্য মনে রাখবেন, 10টা মাথা এক জায়গায় থাকলে জামিলা হয়েছে, জামিলা হচ্ছে, জামিলা হবে। সমাধানটা নিজের ভিতরে করে নেবেন। বাহিরের মানুষকে এনে নিজের পরিবারের ভাইকে, বোনকে, আত্মীয় স্বজনকে ছোট করার কোনো দরকার, কারণ এই পৃথিবীতে কেউ আমরা নিষ্পাপ নই। কেউ কোনো না কোনো জায়গায় কারো না কারো ভাবে কোনো না কোনো দৃষ্টিতে আমরা সবাই দোষের খাতায় নাম লেখাই আছি। আর অন্য সবকিছু তো বাদ দিলে রবের খাতার মধ্যে আমরা সবাই কিন্তু আসামি হিসেবে আছি। সেজন্য বিচারক না হয়ে সবসময় সমাধান হয়ে বন্ধুত্বের ভিতরে একজন আরেকজনকে ছাড় দিয়ে সমাধান করার চেষ্টা করবেন। মনে রাখবেন, যে রবের বান্দার জীবনকে সহজ করে, ওই বান্দার রব ওই বান্দার জীবনকে সহজ করে দেয়। সুবহান। যে রবের বান্দার জন্য নিজের দয়াকে, মায়াকে, ভালোবাসাকে উন্মুক্ত করে দেয়, ওই বান্দার রব তার জন্য রহমতের দুয়ার সবগুলা খুলে দেয়। সুবহান। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার প্রতি দয়াবান, যে গুনাহ করে তার প্রতিও দয়াবান। এই যে আপনার হাজার গুনাহ করার পরে মাঝে মধ্যে যে আপনার একটু মনে হয় না, অনেক গুনাহ করছি, আসলে জীবনে অনেক ভুল করছি, মনে রাখবেন এটাও আপনার প্রতি আপনার রবের দয়া। এটা আপনার একটা অনুভব আসছে না, আমি ভুল করে ফেলছি, এটাও রবের দয়া। আপনার যে মনে হচ্ছে না আমার আসলে তওবা করা দরকার, এটা তো আরো বেশি দয়া। আল্লাহ প্রত্যেকটা বান্দার প্রতি দয়াবান। আর আল্লাহ চায় আমার বান্দা ভুল করুক আর যাই করুক, দিন শেষে আমার কাছেই ফিরে আসুক। সেজন্য তওবা বলা হয়। তওবা মানে কি? ফিরে আসা। একটু খেয়াল করবেন, তওবা মানে কি? ফিরে আসা। তওবা মানে হচ্ছে আপনি যেখানে ছিলেন, যে জায়গায় ছিলেন, ওই জায়গার থেকে যে ভুল করে ভুল রাস্তায় চলে গেলেন, এখান থেকে আবার ঘুরে ওই জায়গায় ফিরে আসলেন, রবের কাছে ফিরে আসলেন তওবার মাধ্যমে। আর মনে রাখবেন, যে যত তওবা করবে রবের কাছে সে তত প্রিয় হতেই থাকবে। সুবহানাল্লাহ। ইস্তেগফার এমন একটা ওষুধ, যেটা বান্দার ভিতর বাহির জীবন কেন্দ্রিক, আখিরাত কেন্দ্রিক সব কিছুকে সুন্দর করে সাজাই দেয় ইস্তেগফার। তাই আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফারের সাথে থাকার তৌফিক দান করুক, বলি আমিন। সারা দুনিয়া প্রশংসার জন্য পাগল। কেউ একটু শরবত বানাই দিলেও মনে মনে চায়, ইস আমার একটু কেউ প্রশংসা করত।
কেউ নতুন একটা কাপড় পরলে মনে মনে একটু চিন্তা করে, ইস কেউ যদি আমার কাপড়ের একটু প্রশংসা করতে, কেউ একটু সুন্দর ফ্লেভার ইউজ করলে বলে যে কেউ যদি ঘ্রাণটা নিয়ে একটু প্রশংসা করত, তাহলে আমার টাকা খরচ হওয়াও সার্থক হয়ে যেত। কেউ খাওয়ার পরে প্রশংসা করলে সারা দিন কষ্ট করে রান্না করেছি, সেই রান্নার কষ্টটাই আমি ভুলে যেতাম প্রশংসা শুনে। সবারই চাওয়া প্রশংসা, সবারই চাওয়া প্রশংসা, সবারই চাওয়া সুনাম। আল্লাহ বলে, হাবিব ওয়ারাফানা লাকা জিকরাক ওয়া তুইজ্জু মান তাশা, আমি আল্লাহ, ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ, কুন ফায়াকুনের অধিকারী আমি আল্লাহ, খালিক আমি আল্লাহ, মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না। খালিক আমি আল্লাহ, মালিক আমি আল্লাহ, আসমানের স্রষ্টা আমি আল্লাহ, খুঁটি ছাড়া ছাদ বানিয়েছি আসমানকে আমি আল্লাহ, বৃষ্টি ছাড়া আমি জমিনকে বসিয়েছি আমি আল্লাহ, এক বিন্দু পানি থেকে সৃষ্টি করেছি আমি আল্লাহ, গাছের মধ্যে আম দিয়েছি আমি আল্লাহ, জমিন বানিয়েছি আমি আল্লাহ, জান্নাত বানিয়েছি আমি আল্লাহ, জাহান্নাম বানিয়েছি আমি আল্লাহ, জিব্রাইলকে বানিয়েছি আমি আল্লাহ, মিকাইলকে বানিয়েছি আমি আল্লাহ, ইসরাফিলকে বানিয়েছি আমি আল্লাহ, আজরাইলকে বানিয়েছি আমি আল্লাহ, গ্রহকে বানিয়েছি আমি আল্লাহ, নফসনকে বানিয়েছি আমি আল্লাহ, প্লুটোকে বানিয়েছি আমি আল্লাহ, গ্যালাক্সি সাজিয়েছি আমি আল্লাহ, ইউনিভার্স সাজিয়েছি আমি আল্লাহ, দেখা বানিয়েছি আমি আল্লাহ, না দেখা বানিয়েছি আমি আল্লাহ। আর আমি আল্লাহ আপনি নবীকে বললাম, ওয়ারাফানা লাকা যিকরাক, ও নবী সবার ভিতরে প্রশংসার একটা শোনার চাওয়া আছে, ওই প্রশংসা দাতা আমি আল্লাহ আপনাকে সুপ্রিম কোর্ট থেকে রায় করে দিলাম, ওয়ারাফানা আমি বাড়িয়ে দিলাম, আমি বুলন্দ করে দিলাম, আমি বৃদ্ধি করে দিলাম, লাকা যিকরাক, আপনি নবীর জন্য আপনার প্রশংসাকে, আপনার সুনামকে আমি আল্লাহ নিজেই বাড়িয়ে দিলাম। সৎসঙ্গে অসৎসঙ্গে, সরল লেগে চললে, ডাকাতার লেগে চললে, মদদের লেগে চললে, মৃত্যুকের লেগে চললে, গাঁজাডির লগে চললে, সুদুদের লগে চললে, নেশাখোরের লগে চললে, নামাজির লগে চললে, বালর লগে চললে, নেককারের লগে চললে, কারো কোনো দ্বিমত? অনেকে সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য নিজের এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে। উনি যখন বুঝতে পারতেছে এই এলাকার মানুষ, বাচ্চারা, এখানে আপনাদের এলাকায়ও দেখবেন কিছু কিছু গাইলের উপর পিএইচডি করে ফেলছে, এরকমও। তো মা বাবা চিন্তা করে, আমার সন্তান যদি এই পরিবেশে বড় হয় তাহলে আমি তাকে গুড এডুকেটেড কোনোভাবে শিক্ষিত বানাতে পারবো না। উনি কি করেন, জায়গা সম্পত্তি বিক্রি করে অন্য জায়গায় চলে গেছে, এরকম অনেক হাই সোসাইটিতে চলে গেছে, এরকম অনেক মানুষ। কারণ পরিবেশ হচ্ছে বড় জিনিস। কারণ স্কুলে সারাক্ষণ থাকা যায় না, কলেজে সারাক্ষণ থাকা যায় না, সেজন্য বলা হয় আসল শিক্ষা হচ্ছে মা বাবার ওখানে এবং পরিবেশের ওখানে। এবার আসেন, আপনারা সবাই জানেন আপনার আমার নবী আসার আগের সময়টাকে, আপনার আমার নবী আসার আগের সময়টাকে সবাই বলতো আইয়ামে জাহেলিয়া। এটা সবাই একমত, কারো কোনো দ্বিমত নেই। আইয়ামে জাহেলিয়া মানে অন্ধকার যুগ। অন্ধকার যুগের মূল অর্থ কি? তার মধ্যে একটা কথা হচ্ছে যে সত্য কথা ভালো, মিথ্যা কথা ভালো না। কিন্তু নবীর আসার যুগের আগেরটা এমন ছিল, মিথ্যা কথাটাই ভালো ছিল, সত্য কথাটাই অন্যায় ছিল, পানি খাওয়াটা অন্যায় ছিল, মদ খাওয়াটাই ন্যায় ছিল, অর্থাৎ সব উল্টাই ছিল। এত নোংরা ছিল, শুধু এতটুক বললে আপনারা বুঝতে পারবেন, কোন একজন ভাই তার বোনকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, কোন মানুষ, কোন পুরুষ মানুষ যদি ওই বোনের গলায়, মেয়ের গলায় একটা রশি পরায় দিত, ভাইয়ের সামনে বোনকে টেনে নিয়ে যেত, ভাই বাঁধা দেওয়ার কোনো ক্ষমতা। কিরকম নোংরা বোঝা যাচ্ছে? যে সমাজে নারীদের বিন্দু পরিমাণ কোনো সম্মান ছিল, শুধু টিস্যু পেপারের মতো ইউজ করত। যেমন আমার মা বোন যখন প্রতি মাসে অসুস্থ হয়, এটা কিন্তু নিয়ামত। যে অসুস্থ না হলে আমিও হতাম না, আপনিও হতেন না, আপনিও আসতেন না, আমিও আসতাম না। তখন মা বোন অসুস্থ হলে তাদেরকে ঘর থেকে বের করে দিত। এইরকম নোংরা মেন্টালিটির মানুষ ছিল। সেই পরিবেশে আল্লাহ আপনার আমার নবীকে পাঠালেন।
এবার নবীর চতুর্পাশে যদি আপনি একটু খেয়াল করে দেখেন, দেখবেন এদিকেও মিথ্যা কথা, এদিকেও মিথ্যার ভান্ডার, সামনেও মিথ্যার ফ্যাক্টরি, পিছনেও মিথ্যার ফ্যাক্টরি। এতগুলা মিথ্যুকের ভিতরে নবী বড় হচ্ছে, কিন্তু আপনারাই কমেন্টসের মধ্যে লেখেন 63 বছর জিন্দেগিতে যিনি একটাও মিথ্যা কথা বলেন নাই, তিনিই আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন। এবার একটু কল্পনা করে দেখেন তো, মৃত্যুকের ভিতর নবী বড় হচ্ছে কিন্তু মিথ্যা বলে নাই, মদদির ভিতরে নবী বড় হচ্ছে, মত স্পর্শ করে নাই, জেনাখোরের ভিতরে নবী বড় হচ্ছে, জেনা নবী করেন নাই, এত খারাপের ভিতরে নবী বড় হচ্ছে, নিজে তো খারাপ করেই নেই, বরং এমনভাবে আদর্শকে এস্টাবলিশ করেছে নবীর কাছে এসে জাহান্নামীরা জান্নাতের রাস্তা খুঁজতে পেয়েছে। এবার নবীকে শিখানোর জন্য বাবা, জোরে বলেন না, নবীকে শিখানোর জন্য বাবা, নবীকে শিখানোর জন্য মা, নবীকে শিখানোর জন্য দাদা, নবীকে শিখানোর জন্য চাচা, নবীকে শিখানোর জন্য স্কুল, নবীকে শিখানোর জন্য মাদ্রাসা, নবীকে শিখানোর জন্য টিচার, নবীকে শিখানোর জন্য কলেজ, নবীকে শিখানোর জন্য ভার্সিটি। এত কিছু না থাকার পরও নবী এমন শিক্ষাটা পেলেন কোথায়? রব বলে যে আমি দুনিয়াবাসীকে জানাই দিতে চাই, তোদের শিক্ষার জন্য বাবার দরকার হয়, মায়ের দরকার হয়, শিক্ষকের দরকার হয়, উস্তাদের দরকার হয়, কলেজ ভার্সিটির দরকার হয়, কিতাবের দরকার হয়। আমার নবীর জন্য কারো দরকার নয়, আমার নবীর জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আল্লাহর নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোচ্চ ফ্যাসিলিটি দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজের মাঝখানে যে সময়টা, জোহর আদায় করেছেন, আসর আদায় করবেন, জোহর আদায় করে আসর আদায় করার নিয়ত করলে আপনি নামাজ পড়ার আগে নিয়তের কারণেও আপনার আমলনামায় সওয়াব দান করা হবে। আরো জোরে বলি, আসর আদায় করার সাথে সাথে জোহর এবং আসরের মাঝখানে ঘটে যাওয়া গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আরেকটু জোরে বলি না, এইভাবে প্রত্যেকটা ওয়াক্তের মাঝখানে আপনার আমার জন্য গুনাহ মাফের সুযোগ আছে, নেকির পাল্লা ভারী করার সুযোগ আছে। এক কথায় যদি বলতে হয়, এতটুকুই বলতে হয়, নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার পরেও যদি আপনি আমি জান্নাতে যেতে না পারি, এর চাইতে বড় দুর্ভাগ্য আর কিছু বলেন না, আর কিছু হতে পারে? আরেকটু জোরে বলেন, আর কিছু হতে পারে? মনে রাখবেন, নবীর উম্মত রাহমাতুল্লিল আলামিনের উম্মত এবং আল্লাহর প্রিয় বান্দা কখনো জালিম হতে পারে না, কখনো কারো জায়গা দখলকারী হতে পারে না, কখনো মা বাবার চোখের অভিশাপের পানি হতে পারে না, কখনো স্ত্রীর অন্তরের ভয়ের কারণ হতে পারে না, কখনো স্বামীর অভিশাপের কারণ হতে পারে না, কখনো ভাই ভাইয়ের জন্য অভিশাপের কারণ হতে পারে না। যারাই রবের বান্দা, যারাই নবীর উম্মত, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, নবীর উম্মত যারা হবে, ওয়াফাদার উম্মত, আল্লাহর ওয়াফাদার বান্দা যারা হবে, তাদের চেহারাই বলে দিবে, তাদের চরিত্রই বলে দিবে, তাদের কথাই বলে দিবে, দেখতে মনে হবে, অন্তর আওয়াজ দিবে, এরাই হচ্ছে জান্নাতি মানুষ। এবার আমি আপনাদেরকে কিছু শব্দ দিব, আপনারা শুধু শুনে শুনে বলবেন এটা কি বদনাম না প্রশংসা, আপনারাই বলবেন। মানুষটা খারাপ, মানুষটার চোখ খারাপ, মানুষটার চরিত্র খারাপ, মানুষটা মূর্খ, মানুষটার জবান খারাপ, মানুষটার মুখ খারাপ, মানুষটার নজর খারাপ, মানুষটার নিয়ত খারাপ, মানুষটার হাঁটা খারাপ, মানুষটা 2 নম্বরই, মানুষটা সুদখোর, মানুষটা গোশখোর, মানুষটা বেনামাজি, মানুষটা মা বাবাকে কষ্ট দেয়। তাহলে এগুলা বদনামের সেক্টর, এগুলা বদনামের সেক্টর। রব নবীর নাম রেখেছেন, প্রশংসা শেষ হতে না হতেই প্রশংসা আবার শুরু। তার মানে আপনার আমার নবীর নামের সাথে বদনামের কোনো সম্পর্ক নাই। বদনামকারী বদনাম করতে গেলেও সুনামটাই আগে করতে হবে। ওয়ারাফানা, আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, একটু খেয়াল করেন, বাড়িয়ে দিয়েছি লাকা, আপনি নবীর জন্য, জিকরাক, আপনার জিকিরকে, আপনার নামকে, আপনার প্রশংসাকে, আপনার সুনামকে, আপনার তারিফকে, জিকরাক, আপনার প্রশংসাকে, আপনার নামকে, আপনার তারিফকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। আল্লাহ বাড়িয়ে দিয়েছি বললা কেন? বাড়িয়ে দিব বললেও তো হয়। রব বলে যে না না, আমি বাড়িয়ে দিয়েছি বললাম যাতে আমার 2024 সালের অত্র এলাকার পূর্ব
ফিরোজ শাহ কলোনির মানুষ যেন এটা মনে না করে আমরা মাহফিল করে করে নবীর সুনাম বাড়াই, এই কথা যেন মনে করতে না পারে, তাই আমি আগে থেকেই বাড়াই দিয়েছি। আমি আল্লাহ আমার নবীকে কারো ঠেকা রাখি নাই, আমার নবী শুধু আমি আল্লাহর ঠেকা। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে আপনি আমার ঠেকা, আমি আপনার ঠেকা, কোনো না কোনো ভাবে কিন্তু ঠেকা আছে। যেমন বক্তা চলে গেছে, মাইকলা কি করবে? বক্তা আছে, মাইক নেই, তাহলে বক্তা মাইকের ঠেকা, মাইক বক্তার ঠেকা। মাহফিল কমিটি আপনাদের ঠেকা, আবার আপনারাও মাহফিল কমিটির ঠেকা আছেন। একজন আরেকজনের ঠেকা, শিক্ষক ছাত্রের ঠেকা, ছাত্র শিক্ষকের ঠেকা, এটা নিয়ম। কিন্তু আল্লাহ আমাদের নবীকে কারো ঠেকায় রাখে নাই, আমাদের নবীকে কারো ঠেকায়, কারো ঠেকায়। আল্লাহ যে আমাদের নবীর শানকে কেমন ভাবে বুলন্দ করেছেন, কিভাবে বুঝাই আপনাদেরকে। নবীজির নামটা একটু বলেন, মুহাম্মদ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম রেখেছেন কে? আল্লাহ তাআলা আপনার আমার নবীর নাম অনেকগুলার মধ্যে দুইটা প্রধান রেখেছেন। জমিনের জন্য মুহাম্মদ, আসমানের জন্য আহমদ। জমিনের জন্য আসমানের জন্য আহমদ, আসমানের জন্য। এবার হাজারবার বলেছেন, হাজারবার শুনেছেন, এবার নিজে পড়ার সময় নিজের ঠোঁটের স্ট্রাকচারটা একটু খেয়াল করবেন। আপনারা আমার দিকে তাকান এবং নিজে পড়বেন যে পড়ার সময় আপনার ঠোঁট কি করে সেটা একটু খেয়াল করবেন। মুহাম্মদ, মুহাম্মদ, ঠোঁট কয়বার লাগছে একটু খেয়াল করেন। মুহাম্মদ, সুমু খাইতে না চাইলেও খাইতে হবে। ভালোবাসার নিদর্শন কি? চুমা। ছোট বাচ্চার কপালে চুমা, আদর। মুহাম্মদ, মুহাম্মদ। রাগ করে আপনি মুহাম্মদ নাম বলতে পারবেন না, মুহাম্মদ রাগ করে আপনি বলতে পারবেন না, সেটা আপনার চেহারার সাথে উচ্চারণ মানাবে না। কিছু জিনিস মানতে না চাইলেও মেনে নিতে হয়। আল্লাহ আপনার আমার নবীকে এমন নবী বানিয়েছেন, এমন আজমতওয়ালা বানিয়েছেন, বিশ্বের বড় বড় জ্ঞানীরা পর্যন্ত তাদের 100 মনীষী লিখতে গিয়ে আপনার আমার নবীর নামকে 1 নম্বরে লিখতে বাধ্য হয়েছে, বাধ্য হয়েছে, বাধ্য হয়েছে। 2 হাত তুলে দেখায় বলেন ঠিক কিনা। এবার বলেন মুহাম্মদ। কারণ দিন বললে রাত নয়, রাত বললে দিন নয়, ভালো বললে খারাপ নয়, খারাপ বললে ভালো নয়, সুন্দর বললে কালো নয়, কালো বললে সুন্দর নয়। আল্লাহ তাআলা আপনার আমার নবীর নামকে এমন একটা নাম চয়েস করেছেন, যেই নামটা এমন ভাবে আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন, বদনামকারীও বদনাম করতে গেলে সুনাম হয়ে যায়। প্রশংসা যার শেষ হতে না হতেই আবার শুরু হয়। শব্দটা খেয়াল করেন, প্রশংসা যার শেষ হতে না হতেই আবার শুরু হয়, নামটা তার মুহাম্মদ। কি শুরু হয়? প্রশংসা। শব্দটা একটু খেয়াল করবেন, কি শুরু হয়? নামটা একটু বলেন তো। মুহাম্মদ ভাইয়া কয় হরফ? আহমদ কয় হরফ? আল্লাহ কয় হরফ? এবার দেখেন, এতটুক চারে চারে মিললে হয়তো আপনি বলতে পারতেন এটা কাকতালীয় ভাবে মিলে গেছে। চমৎকার বিষয় কি জানেন? আল্লাহ নবীর নামকে এমন ভাবে সাজিয়েছেন, আল্লাহ নামের মধ্যেও কোনো নুক্তাওয়ালা হরফ নাই, নবীর নামের মধ্যেও কোনো নুক্তাওয়ালা হরফ রাখে নাই। আলিফে নুক্তা, লামে নুক্তা, হায়ে নুক্তা, মিমে নুক্তা, হায়ে নুক্তা, মিমে নুক্তা, দালে নুক্তা। এতটুক মিল বলেছে না। আল্লাহ নামের মধ্যে কোনো জের নাই, নবীর নামের মধ্যেও কোনো জের নাই। আল্লাহ নামের মধ্যে কোনো জের আল্লাহ রাখে, নবীর নামের মধ্যে কোনো জের রাখে। আরো চমৎকার বিষয় দেখেন, আল্লাহর নামটার মধ্যে এই তাসদিদটা যত নাম্বার হরফে আপনি যদি দেখেন, আলিফ লাম লাম, 3 নম্বর লামের মধ্যে একটা তাসদিদ আছে। নবীর নামের মধ্যেও আল্লাহ 3 নম্বর হরফের মধ্যে মুহাম্মদ লিখে তাসদিদের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর নামও, আল্লাহর নাম, নবীর নামও আল্লাহ রেখেছেন কয় হরফে? আল্লাহর নামের মধ্যে কোনো নুক্তা, নবীর নামের মধ্যে কোনো নুক্তা, আল্লাহর নামের মধ্যে কোনো জের, নবীর নামের মধ্যে কোনো জের, আল্লাহর নামের 3 নম্বর হরফের উপর তাসদিদ, নবীর নামের 3 নম্বর হরফের উপরও তাসদিদ। এখন সব তো সেম টু সেম,
কিন্তু হাজার সেম হলো আল্লাহ তো আল্লাহ, নবী তো নবী, স্রষ্টা তো স্রষ্টা, সৃষ্টি তো সৃষ্টি। তো অনেকে অনেক বেশি আশেক হয়ে ভালোবেসে নবীর সেই আল্লাহর রহমতে প্রকাশিত মুজিজা আঙ্গুল তোলার কারণে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হওয়া দেখে অনেকে নবীকে আবার আল্লাহও মনে করে ফেলতে পারে, স্রষ্টাও মনে করে ফেলতে পারে। সেজন্য আল্লাহ তাআলা সেই অপশনটাকেও বন্ধ করে দিয়েছেন। আল্লাহর নামে 4 হরফ, নবীর নামে 4 হরফ। আল্লাহর নামে কোনো নুক্তা রাখে নাই, নবীর নামে কোনো নুক্তা রাখে নাই। আল্লাহর নামে কোনো জের নাই, নবীর নামে কোনো জের নাই। আল্লাহর নামে 3 নম্বর হরফে তাসদিদ, নবীর নামে 3 নম্বর হরফে তাসদিদ। কিন্তু আল্লাহর নামের তাসদিদ, নামের 3 নম্বর হরফের তাসদিদের উপর খাটা জবর দিয়েছেন, নবীর নামের তাসদিদের উপরে জবরের ব্যবস্থা করে দিয়েছেন। মুহাম্মদ, আমি এখান থেকে এখনো সরতে পারতেছি না। এটা এমন একটা জ্ঞানের সাম্রাজ্য জগৎ, আপনি যত বিচরণ করবেন তত নিজের থেকে নিজেকে হারাই ফেলবেন। নবীর নাম রেখেছেন কে? জোরে বলেন কে? নবী এখনো আসেনি, নবী এখনো আসেনি। নাম রেডি না থাকলে তো নাম হয় না। রবকে যখন আমরা বললাম ইয়া রব, না থাকলে তো নাম হয় না। আমাদের নবীর নাম আগে থেকে কেন? এই আগে থেকে এই নামগুলা কেন শোনা যাচ্ছে? রব বলে যে তোদের জ্ঞানে না থাকা আমার জ্ঞানে না থাকা এক নয়। তোরা তো থাকা মনে করছ আসার পরে, মায়ের পেটে আসার পরে, দুনিয়াতে আসার পরে। আর আমার নবীকে তো আমি অনেক আগে থেকেই রেখে দিয়েছি। মুহাম্মদ নামের শুরুতে পেশ। এবার দেখেন মিম হা মিম দাল মুহাম্মদ, আলিফ হা মিম দাল আহমদ। দোনোটা নামের মাদ্দা হচ্ছে হা মিম দাল, দোনোটা নামের মাদ্দা হচ্ছে হা মিম দাল। হামদ, হা মিম দাল মানে হামদ, হাম মানে প্রশংসা। পৃথিবীতে আপনার আমার নবীর নাম প্রত্যেকটা সেকেন্ডে চলে। একজনের নাম 24 ঘন্টা চলে সৃষ্টিতে, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল। রোজা বছরে কয়বার? হজ বছরে কয়বার? যাকাত বছরে কয়বার? নামাজ 6 মাসে কয়বার? নামাজ দৈনিক কয়বার? আরো জোরে। এই নামাজের ভিতরে আজান আছে না নাই? আজানের পরে নামাজ আছে না নাই? আজ নামাজের ভিতরে তাশাহুদ আছে না নাই? তাশাহুদের মধ্যে নবীর সালাম আছে না নাই? এবার এখন আপনার গড়িতে কয়টা? এই টাইমে পৃথিবীর কোথাও নামাজ হচ্ছে না, এই টাইমে পৃথিবীর কোথাও আজান হচ্ছে না। আপনি যখন ঘুমায় যাবেন তখনও আজান হচ্ছে না, তখনও নামাজ হচ্ছে না। 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ডে মিটাবেন তো মিটাবেন কোন জায়গায়? 24টা ঘন্টার প্রতিটা পৃথিবীর আনাচে কানাচে, প্রতিটা দেশের আনাচে কানাচে কোন না কোন জায়গায় হয়তো আজান নয়তো নামাজ, হয়তো আজান নয়তো নামাজ, হয়তো আজান নয়তো নামাজ। তাই তো আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। এবার আপনার আমার নবীর নাম মোবারক রেখেছেন কে? এবার নবীর নামটা আল্লাহ যেভাবে রেখেছেন সেই নবীর নামটাকে একটু খেয়াল করেন। মিম হা মিম দাল, নবীকে পড়ালেন আল্লাহ। কি পড়ালেন? যা যা পড়ানো দরকার। কি কি জানিয়েছেন? যা যা জানানোর দরকার। কতদিনের জন্য দিয়েছেন? যতদিনের জন্য দরকার। কারণ এটা সম্পর্কে কারো ধারণা নাই। আমাদের কাজ হচ্ছে আমান না, মেনে নিলাম। কেউ যদি জিজ্ঞেস করে কি জানে? যা যা জানার জানে। না বলা মানি না জানা নয়, না বলা মানি না জানা। আপনি অনেক কিছু জানেন কিন্তু বলেন না, আছে না? আছে না? আল্লাহ তাআলা আমাদের নবীকে বানালেন সবার আগে, পাঠালেন সবার পরে। এই শব্দটা একটু মনোযোগ দিবেন। বানালেন আগে, পাঠালেন পরে। 2 নম্বরও পাঠায় নাই, 5 নম্বরও পাঠায় নাই, একদম সবার শেষে পাঠাইছে। পৃথিবীর একটা ধরন হচ্ছে হওয়ার পরে নাম সিলেক্ট করা হয়। ঘড়ির নাম বলেন আর চশমার নাম বলেন, প্রত্যেকটা কিছু
অ্যালাইভ হওয়ার পরে, সৃষ্টি হওয়ার পরে, বিকশিত হওয়ার পরে, প্রকাশ হওয়ার পরে নাম শনাক্ত করা হয়। দেশের নাম হওয়ার পরে নাম রাখা হয়। আপনার নাম, আমার নাম জন্মগ্রহণ করার পরেই নামটা রাখা হয়। কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন ধরাতে এখনো আসেনি, পূর্বের যুগের সমস্ত নবীর জবানে ছিল আপনার আমার নবীর নাম মোবারক। এবার আওয়াজ দিয়ে বলেন, যেই নবীর কথা বলা হয়েছে সেই নবীটা কারা পেয়েছি? আমাদের সৌভাগ্য, যোগ্যতা বিন্দু পরিমাণ না থাকার পরেও আল্লাহ তাআলা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় আপনার আমার নামকে লিপিবদ্ধ করে আমরা নাচিসকে আজকে শ্রেষ্ঠতম খায়রা উম্মত বানিয়ে দিয়েছেন। হওয়ার পরে নাম হয়, হওয়ার আগে নাম। এবার আমার অনেক মা বোনেরা বলবে, আমার ছেলে যখন পেটে আসছিল তখন তো অনেকে নাম রাখছে। আমি শ্রদ্ধার সাথে বলবো, নাম রাখছে ঠিকই, 10 জনে 10 নাম, কিন্তু নাম রাখা হয়েছে নবী আপনার আমার এখনো দুনিয়াতে আসেনি, আপনার আমার নবী এখনো ধরাতে আসেনি। আব্দুল মুত্তালিবের দোয়ার মধ্যে আপনার আমার নবীর নাম শোনা যাচ্ছে, সুবহানাল্লাহ। ঈসা নবীর জবানে বাদুহু আহমদ বলে আপনার আমার নবীর নাম শোনা যাচ্ছে, সুবহানাল্লাহ। মুসা নবীর ফরিয়াদে আপনার আমার নবীর নাম শোনা যায়। দাউদ নবীর জবানে আপনার আমার নবীর নাম শোনা যায়। ইসহাক নবীর জবানে আপনার আমার নবীর নাম শোনা যায়। ইউনুস নবীর জবানে আপনার আমার নবীর নাম শোনা যায়। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মধ্যে আপনার আমার নবীর নাম শোনা যায়। আদম নবীর দোয়ার মধ্যে এখনো আসেনি, মায়ের পেটও আসেনি, নবীর বাবাও হয়নি, নবীর দাদাও আসেনি, তুব্বা নামক বাদশা নবী এখনো আসেনি, নবীর নামে জায়গা পর্যন্ত রেজিস্ট্রি করে দিয়েছেন। ये कौन है अभी तक आया भी नहीं, ये कौन है अभी तक आया भी नहीं, लेकिन नाम चारों तरफ। और प्यार से कहो ना यार सुबहान अल्लाह। तो নামটা কেন রাখলো একজন আলেম দিয়ে? বলে যে ওই আলেমের জবানের একটা বরকত আছে, ওই নামের একটা বরকত আছে, আল্লাহ যেন ওই নামের বরকতে আমার সন্তানের জীবনকে বরকতময় করে। এটাই তো চাওয়া। যখন আলেম ওলামার নাম রাখে সেটা কোরআন সুন্নাহ মোতাবেক হয়, আর যখন আলেম ওলামা সারা নাম হয়ে যায় তখন রিঙ্কু, টিংটু, মন্টু, জন্টু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য সন্তানের হকের ভিতরে আরেকটা হক যোগ করতে, যেটা আমার ভাই বলেছেন, সুন্দর একটা নাম রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আপনাকে যখন প্রশ্ন করা হলো নামটা আপনার এত সুন্দর নাম কে রেখেছে? শোয়েব নামটা বলে যে আমার নাম দাদু রেখেছে। আপনার নাম কে রেখেছে? বলে আমার নাম নানারা গোষ্ঠী লেগেছে। আপনার নাম কে রেখেছে? বলে যে একজন আলেম রেখেছে। আপনার নাম কে রেখেছে? আমার উস্তাদ রেখেছে। আপনার নাম কে রেখেছে? বলে আমার বাবা রেখেছে। আপনার নাম কে রেখেছে? আমার মা রেখেছে। আপনার নাম কে রেখেছে? আমার খালা রেখেছে। আপনার নাম কে রেখেছে? আমার চাচি রেখেছে। প্রশ্ন করতে 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 এবার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করেন, ও নবী রাহমাতুল লিল আলামিন, এত সুন্দর নামটা কে রেখেছে আপনার? নবী উত্তর দেয়, আমার নাম আমার রব নিজেই রেখে দিয়েছেন। নাম রাখতে পারতো আপনার আমার নবীর নাম, আল্লাহ চাইলে নাম রাখতে পারতো ইউনুস, নাম রাখতে পারতেন শোয়েব, রাখেননি। রব নাম চাইলে রাখতে পারতেন আইয়ুব, রাখেননি। ইসহাক, রাখেননি। রব যখন রেখেছেন নামটা রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। পড়ালেখা না জানলেও কিছু কিছু জ্ঞান আল্লাহ তাআলা মানুষকে অভিজ্ঞতার উপর দান। বইয়ের শিক্ষার চাইতে জীবনের শিক্ষা সবচাইতে দামি। ধাক্কা লাথি গুতা খেয়ে যে শিক্ষা অর্জন করা হয় সেটা আজীবন কাজে লাগে এবং সেটাই মানুষের জন্য বেশি উপকার হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সব যিনি বানিয়েছেন সেই আল্লাহ বললেন ওয়ারাফানা লাকা লাকা জিকরাক। ওয়ারাফানা আমি আল্লাহ বাড়িয়ে দিলাম, ওয়ারাফানা আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। এবার আমার ভাইকে যদি জিজ্ঞেস করেন কাল কয় প্রকার, আমি যাব, আমি আছি, আমি গিয়েছি, তাহলে অতীত হচ্ছে গিয়েছি। এবার শব্দটা খেয়াল করেন, আমি আল্লাহ বাড়িয়ে দিলাম, মিম
হা মিম দাল। নবীজির নাম মুহাম্মদ, হরফ হচ্ছে 4টা। দুনিয়ার নাম পেয়ে গেলাম, আসমানের নাম আলিফ হা মিম দাল। সবাই মিলে বলি আলিফ হা মিম দাল। আহমদ মিম হা মিম দাল মুহাম্মদ। নবীর নাম কয় হরফ? এবার চলেন আল্লাহর নামটা একটু দেখি। আলিফ লাম লাম হা। নাম এটা আমরা রাখছি তো? নাম রাখনেওয়ালা রেখেছেন। এটা আপনার আমার পক্ষে পরিবর্তন করা। আল্লাহ নবীকে কেমন ভালোবাসেছেন দেখেন। নিজের নাম 4 হরফ, হাবিবের নামটাও রেখেছেন 4 হরফ। আল্লাহ আমাদের নবীকে জানালেন কি কি জানালেন? বলেন কি কি জানালেন? কতটুক জানালেন? এটা যে জানাইয়েছেন উনি জানে, আর যে জেনেছেন উনি জানে। এর বাইরে আপনার আমার কোনো ধারণা। আল্লাহ তাআলা বানালেন আগে, পাঠালেন সবার। যখনই আপনি আমি আদম নবীর নাম নিই, শেষের অংশটা আপনারা কি বলেন? হযরত আদম, হযরত ঈসা, হযরত মূসা, হযরত আইয়ুব, হযরত ইসহাক, হযরত ইউনুস, হযরত দাউদ, হযরত আইয়ুব, হযরত দানিয়াল, হযরত ইউসুফ, হযরত ইয়াকুব, হযরত ইউনুস, হযরত মুহাম্মদ। সবাই তো আল্লাহর নবী, সবাইকে তো আল্লাহ পাঠাইছে, কিন্তু সবার নামের শেষে আলাইহিস সালাম, একমাত্র আপনার আমার নবীর নামের শেষে। এই পার্থক্যটা আমরা করেছি, আমরা সবাই মিলে আন্দোলন করে করেছি। এটা রবের পক্ষ থেকে হয়ে এসেছে। এবার আসেন, প্রত্যেকটা নবীর আমলে কালিমার যে অংশ, এই একটি কালিমার 2টি অংশের প্রথম অংশ সব নবীর আমলে একই ছিল। যেমন আমাদের আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সবার কাছে ছিল। মূসা নবীর সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ঈসা নবীর সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামের সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। প্রথম অংশ ঠিক ছিল, পরের অংশ পরিবর্তন হয়েছে। আল্লাহ পাক বলে আমার নবীকে আমি সবার শেষেই পাঠাবো, যার পরে আর কোনো নবী রাসূল আসবে না। আল্লাহ কেন? রব বলে যে কিয়ামত পর্যন্ত কালিমার মধ্যে আমার নামের সাথে অন্য কারোর নাম আমি রাখবো না, আমার হাবিবের নামটাই রাখবো, আমার হাবিবের নামটাই রাখবো। আমি যদি মূসার জায়গায় নবীকে পাঠাই, তাহলে ঈসা আসার সাথে সাথে নবীর নামটা ক্যান্সেল করে এখানে ঈসার নাম যোগ করে দিতে হবে। আমি এমনভাবে পাঠাবো যেন কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূলে না আসে, আমার নবীর নামটাই যেন থেকে যায়। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম, মুহাম্মদ মুহাম্মদ নবীজির নাম, রসুল আল্লাহ, শেষও আল্লাহর নাম, আগো আল্লাহর নাম, মাঝখানে আপনার আমার নবীর নাম। এই প্রোটেকশনটা দিয়েছেন কে? এই সিকিউরিটি দিয়েছেন কে? সৃষ্টি জগতে আল্লাহ তাআলা যত দয়া করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। মুমিনদের উপর আল্লাহর দয়ার সবচাইতে বড় দয়া আল্লাহ নিজেই বলছেন যে আমার হাবিবকে তোমাদের কাছে দিয়েছি, এটাই হচ্ছে সবচাইতে বড় দয়া। আর সেই নবী বলছেন কুররাতু আইনি ফিস সালাত, উম্মত তোমরা যখন নামাজ পড়ো, তোমাদের নামাজ দেখে আমি নবীর অন্তর শান্তি হয়। আর একটু আস্তে করে বলি সুবহানাল্লাহ। আমরা যখন নামাজ পড়ি, এই নামাজ দেখে নবীর অন্তর কি হয়? জোরে বলেন, নবীর অন্তর কি হয়? চোখ শীতল হওয়া মানে নবীর অন্তর শান্তি হওয়া, নবী খুশি হওয়া। নবী খুশি হলে কে খুশি হয়? আসল শিক্ষা কি স্কুল কলেজে নাকি ঘরে? কে শিখাবে? এবার দেখেন, আল্লাহ আমার নবীকে পাঠানোর আগে বাবাকে নিয়ে গেছেন। নবীকে পাঠানোর আগে আল্লাহ বাবাকে নিয়ে গেছেন। নবীকে কিছুদিন নবী বড় হতে না হতে মাকেও নিয়ে গেছেন, আর কিছুদিন যেতে না যেতে দাদাকেও নিয়ে গেছেন, চাচাকেও নিয়ে গেছেন। মানে নবীকে গাইডলাইন দেওয়ার মতো কেউ।
এবার নবীর পরিবেশটা কেমন ছিল? সুদে ভরা, ঘুষে ভরা, মিথ্যায় ভরা, অন্যায়ে ভরা, জুলুমে ভরা, শিরিকে ভরা, কাফের এই আপনার কুফুরিতে ভরা, তারপর আপনার অন্যায়ে ভরা, জেনায় ভরা, অর্থাৎ যত নোংরা পরিবেশ ওই নোংরা পরিবেশটাই সব জায়গায় ছিল। তাই তো আইয়ামে জাহেলিয়া বলতো। এবার দেখেন জগৎ কি বলেছে? সত্যর লগে চললে সত্য হয়, মৃত্যুকের লগে চললে মৃত্যু হয়। আল্লাহ শিক্ষক ছাড়া তো শিখে না। তো শিক্ষকটাকে নবী বলে যে, আল্লাহ পাক বলে যে আমার নবীর শিক্ষক আমি আল্লাহ নিজেই, আর রহমান আল্লামাল কোরআন। এবার বলেন আমাদের নবীর শিক্ষককে আল্লাহ। এবার আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, শিক্ষক যতই জ্ঞানী, যত জ্ঞানী ছাত্র তত। সেজন্য আপনার এলাকায় অনেক স্কুল থাকলেও আপনারা ওই কিছু কিছু স্কুলে প্রতিযোগিতা লাগাই দেন কেন? কারণ ওখানে শিক্ষক। আর সেরা হয় বিদ্যালয় শিক্ষকের কারণে, রাস্তার কারণেও নয়, এসির কারণেও নয়। শিক্ষক যত জ্ঞানী বিদ্যালয়ও তত স্বাভাবিক। তো বড় বড় শিক্ষকের কাছে, জ্ঞানী মানুষের কাছে যদি সন্তান পড়তে পারে তাহলে তার জ্ঞানের লেভেলটাও। কারো শিক্ষক যদি চিটাং ইউনিভার্সিটির বড় টিচার হয় তার জ্ঞান কম হবে না বেশি হবে? যদি কারো শিক্ষক অক্সফোর্ড ইউনিভার্সিটির টিচার হয়, কারো শিক্ষক যদি আল আজহার ইউনিভার্সিটির টিচার হয়, আচ্ছা কারো শিক্ষক যদি শাহ আমানত হয়, আচ্ছা কারো শিক্ষক যদি শাহজালাল হয়, কারো শিক্ষক যদি মঈনুদ্দিন চিশতি গরিবে নওয়াজ হয়, আচ্ছা কারো শিক্ষক যদি হুজুর আব্দুল কাদের জিলানি হয়, সে ছাত্রের জ্ঞান। সেজন্য এটা বাস্তবে বুঝবেন, অনেকে আছে যেখানে চিটাং কলেজে যারা পড়ে, ভার্সিটিতে যারা পড়ে, ওরা অন্যের সাথে মিশতে চায় না। কাউকে যদি ইমাম হুসাইন পড়ায়, কাউকে যদি ইমাম হাসান পড়ায়, কাউকে যদি মৌলা আলী শেরে খুদা পড়ায়, তার জ্ঞানের সীমা। কাউকে যদি আমার নবী রহমাতুল্লিল আলামিন পড়ায়, নবী যখন পড়ায় আবু বকর সিদ্দিকে আকবর হয়ে যায়, নবী যখন পড়ায় ওমর ফারুকে আজম হয়ে যায়, নবী যখন শিক্ষক হয়ে পড়ায় ওসমান গনি জিন্নুরাইন হয়ে যায়, নবী যখন পড়ায় আলী শেরে খোদা হয়ে যায়, নবী যখন পড়ায় তখন আয়েশা সিদ্দিকা হয়ে যায়, নবী যখন পড়ায় তখন আবু হুরায়রা হয়ে যায়। নবীর ছাত্র। আর কাউকে যদি আল্লাহ পড়ায়, আর রহমান আল্লামা আল্লামা আল্লামাল কোরআন, কোরআনে সব আছে, কোরআন পড়ালেন আল্লাহ আপনার আমার নবীকে। সামান্য আইনস্টাইনের জ্ঞান সম্পর্কে আপনার আমার জ্ঞান, নীল আর্মস্ট্রমের জ্ঞান সম্পর্কে আপনার আমার জ্ঞান, নিউটনের সূত্র নিয়ে এখনো গবেষণা চলতেছে।